আচ্ছা, মোশন স্ট্রেট লাইনের অঙ্কগুলো তাহলে করো, পরের দিন দেখবো অবশ্যই কিন্তু। ঠিক আছে, অনেকগুলো আছে, করে নিতে হবে তাড়াতাড়ি। দু একটা আটকালে আটকাতে পারে, বাদগুলো হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, হ্যাঁ 19টা বাদ থাকবে। এই হারমোনিক মোশন হয়ে গেলে তারপর ওটা করতে পারবে। ঠিক আছে, ওটা সিম্পলিক হারমোনিক মোশনের প্রবলেম আছে। তো যাক, তাহলে আজকে সিম্পলিক হারমোনিক মোশন শুরু করা যাক। সরল দোলগতি বাংলায় যেটা, ঠিক আছে, সোজা আছে, অসুবিধা নেই, সোজা আছে, এত ভয় পাওয়ার কিছু নেই, সোজা আছে। আচ্ছা, ফার্স্ট ডেফিনেশন লেখো। ডেফিনেশন, ডেফিনেশন কি বলছে? when a particle moves in a straight line so that its acceleration হচ্ছে, হ্যাঁ এসিসি ডট দিলেই হবে। acceleration at any point of its motion is always directed to a fixed point on the line হয়েছে, on the line, and is proportional to its distance আছে from this fixed point আছে, কমা দিয়ে the particle is said to execute simple harmonic motion হয়েছে। কি কত লিখেছিস? is said to execute simple harmonic motion। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? সিম্পল হারমোনিক মোশন কী হলো ব্যাপারটা? প্রথম থেকে আরও একবার বলছি, দেখে নাও। when a particle moves in a straight line, বলছে একটা পার্টিকেল যদি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, ঠিক আছে, এটা ফার্স্ট কন্ডিশন হলো। so that its acceleration at any point of its motion is always directed to a fixed point। বলছে ওই যে পার্টিকেলটার মোশন অ্যাক্সিলারেশনটা যেটা হবে, তার ফলে যে মোশনটা হবে সেটা অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন হবে, অরিজিনের দিকেই কাজ করবে অলওয়েজ। ঠিক আছে, অ্যান্ড প্রপোর্শনাল টু ইটস ডিস্টেন্স, বলছে, এবং যে এই যে অ্যাক্সিলারেশন যেটা আছে সেই অ্যাক্সিলারেশনটা প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স হবে। দ্যাট মিনস d2x বাই dt2 এটা অলওয়েজ প্রপোর্শনাল টু এক্স, এটা হবে ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, তাহলে বলছে দ্য পার্টিকেল ইজ সেড টু এক্সিকিউট, মানে এই জিনিসটা যদি হয়, এই জিনিসগুলো যদি হয়, একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে এবং অ্যাক্সিলারেশনটা অলওয়েজ টুয়ার্ডস দ্য অরিজিন হবে এবং অ্যাক্সিলারেশনটা প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স যদি হয়, তাহলে যে মোশনটা তৈরি হলো সেই মোশনটাকে বলবো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে তাহলে ইকুয়েশন মোশনটা আমার কী তৈরি হবে? অ্যাক্সিলারেশন তো অলওয়েজ প্রপোর্শনাল টু এক্স, দ্যাট মিনস m ইন্টু d2x বাই dt2 লিখবে না, লেখাচ্ছি আমি, m ইন্টু d2x বাই dt2 ইকুয়াল টু কত হবে? m মিউ এক্স, যেহেতু টুয়ার্ডস দ্য অরিজিন তাহলে মাইনাস। ঠিক আছে, মিউটা কি? মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 0। এমটা কি? এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন মোশন তাহলে এটাই হচ্ছে তাহলে আমার। ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে নিচে লেখো, এটা ছিল ডেফিনেশন সিম্পল হারমোনিক মোশন। তার নিচে লেখো, হিয়ার দ্য ইকুয়েশন মোশন অফ দ্য পার্টিকেল of mass m is কোনটা হবে? ওই তো নিচে লেখা আছে এটা, তারপরে ইমপ্লাইজ দিয়ে d2x by dt2
ইকুয়াস টু মাইনাস মিউ এক্স, এটাকে বক্স দিয়ে ঘিরে দেবে। 1 নম্বর ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এটাকে যদি সলভ করা যায় তাহলে কি কি পাওয়া যাবে আমার? এটাকে যদি সলভ করা যায় তাহলে কি কি পাবো? হ্যাঁ, ভেলোসিটি, টাইম, ডিস্টেন্স এইসব পাবো। আচ্ছা, ধরো d2x বাই dt2 ইকুয়াস টু মাইনাস মিউ এক্স, এটা হলো না। দাঁড়াও, এবার এটাকে যদি সলভ করি তাহলে সলভ করলে কি কি পাবো? আমরা ডিরেক্টলি বলতে পারি কি, হাউ ক্যান উই, এখান থেকে d2x বাই dt2 মাইনাস প্লাস মিউ এক্স ইকুয়াস টু 0, মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 0। অক্সিলারি ইকুয়েশন কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল তো। অক্সিলারি ইকুয়েশন কি? এম তো হবে না, এম তো দেওয়া যাবে না, সামথিং পি স্কোয়ার প্লাস মিউ ইকুয়াল টু 0 অক্সিলারি ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখান থেকে পি এর ভ্যালু কি বেরোচ্ছে? প্লাস মাইনাস রুট মিউ আই, মিউ তো পজিটিভ, তাহলে মাইনাস এক মাইনাস মিউ যাচ্ছে, তাহলে -1টা তাহলে রুট করলে আই বেরোবে, এটা হলো। তাহলে পি এর ভ্যালু এটা বেরিয়েছে, তাহলে এর সলিউশন এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে তাহলে বলো? cos রুট মিউ টি প্লাস সাইন রুট মিউ টি। কমপ্লিট? মেরে না ভূত ভাগে দেবো আমি। ও না, ভুল দিয়েছি। হ্যাঁ, কনস্ট্যান্ট গুলো বলতে হবে তো, যেখানে C1 C2 গুলো কি আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্স ভ্যালু বেরিয়ে যাচ্ছে, এক্স ডট বেরিয়ে যাবে, দ্যাট মিনস ভ্যালোসিটি বেরিয়ে যাবে। একে ডেরিভেটিভ করলে তো ভ্যালোসিটি বেরিয়ে যাবে, তাই না? ডেরিভেটিভ কত হবে? এক্স ডট সমান বা ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি সমান কত বেরোবে বলো? মাইনাস C1 রুট মিউ সাইন রুট মিউ টি প্লাস C2 রুট মিউ কস রুট মিউ টি। এই তো ভ্যালোসিটি বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে সব এবার C1 C2 যা পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর ডিপেন্ড করে C1 C2 বের করলে তো কোন পয়েন্টে ভ্যালোসিটি চাইছি, কোন কি চাইছি সব বেরিয়ে যাবে এখান থেকে, তাই না? তাহলে নিচে লেখো এটা লিখে দাও, পুরোপুরি স্টার দিয়ে লিখে দাও। না না কিছু, এটা লিখে দাও তাহলে ওইটা স্টার্টে এটা লিখে দাও, তুমি লিখতে ইচ্ছা হচ্ছে যেহেতু। লেট কি ছিল? এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার পিটি বি দা কি ছিল? ট্রায়াল সলিউশন, দেন ইটস auxiliary equation B এটা C1 C2 না তো, এটা এবি ধরে নাও তো, ভালো লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, কেটে একটু এবি কর দাও। কোনটা? এটা কোথা থেকে এলো? আরে এই তো তোর সিএফ বের করার প্রসেস ছিল তো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন 5-এ ছিল না। কমপ্লেক্স যদি থাকে তাহলে এ ইন্টু কস, মানে এরকম যদি অ্যাকচুয়ালি ফর্মুলাটি ছিল হচ্ছে এম এর ভ্যালু যদি আলফা প্লাস মাইনাস আই বিটা হয় তাহলে ওয়াই ইকুয়াস টু কি লিখতাম? C1 এই সরি
এই আলফার জন্য ই টু দি পাওয়ার আলফা এক্স, ঠিক আছে, ব্র্যাকেট আর ওই কমপ্লেক্সটার জন্য c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। এই ছিল প্রসেস, ঠিক আছে। বা এটাকে স্টেপ বাই স্টেপ ডেরিভেটিভ যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটাও বেরোবে, অত খাটার কি দরকার, আমরা ডাইরেক্ট বেরোচ্ছে এখানে, তাই না? ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে এক্সটাকে আবার অন্যভাবে লেখা যেতে পারে। কীভাবে লেখা যেতে পারে? হ্যাঁ, এক্সটা অন্যভাবে লেখা যেতে পারে। এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, কীভাবে এক্সপ্রেসড অ্যাজ এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি? something c cos root mu t plus epsilon লিখে তো, ওই তো ওখানেই প্রয়াসগুলো সব করা ছিল। ইভেন এখানে দেখো না, এর ভ্যালু তুমি যদি এর ভ্যালু কি ধরবে, এর ভ্যালু c cos t c cos epsilon, আর বি এর ভ্যালু যদি ধরি মাইনাস c sin epsilon, তাহলে c কমন গেল, cos root mu t প্লাস ইন্টু cos c মাইনাস সাইন রুট মিউ টি সাইন সি, তাহলে ফর্মুলা পেলে কি হবে? কস অফ এ প্লাস বি, তাহলে কস অফ রুট মিউ টি প্লাস এপসাইলন হয়ে যাবে, তাই না? তাহলে এটা লেখা যেতে পারে, ঠিক আছে, যেখানে এখানে এপসাইলনটাও একটা কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তবে এখানকার এপসাইলনের নাম আছে, ঠিক আছে। এখানে লেখো দ্য কোয়ান্টিটি এপসাইলন ইজ কল্ড, দ্য কোয়ান্টিটি এপসাইলন ইজ কল্ড epsilon is called epoch. হ্যাঁ, বাংলা ঠং কি ছিল মনে নেই আমার। ঠিক আছে, তারপর নেক্সট, অ্যান্ড রুট মিউ টি প্লাস এপসাইলন ইজ কল্ড আর্গুমেন্ট অফ দ্য SHM, ক্যাপিটাল S ডট ক্যাপিটাল H ডট ক্যাপিটাল M, SHM is called argument, ARGUMENT of the SHM, মানে সিম্পল হারমোনিক মোশন, ক্যাপিটাল S ডট ক্যাপিটাল H ডট ক্যাপিটাল M, মানে সিম্পল হারমোনিক মোশনকে শর্টকাটে SHM লেখা হয়, ঠিক আছে না? ক্লিয়ার? হ্যাঁ, বের হতে পারে তো, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, আচ্ছা, নিচে স্টার দাও একটা। if this particle move from a point capital A, from a point capital A to the fixed point O, to the fixed point O, ঠিক
ঠিক আছে, মানে ওটা হচ্ছে সেন্টার অফ ফোর্স অ্যাকচুয়ালি, ব্র্যাকেটে লিখে দাও, ব্র্যাকেটে লিখে দাও সেন্টার অফ ফোর্স। ও সে টুয়ার্ডস দ্য অরিজিনে তো ফোর্স কাজ করছে, তার মানে এ থেকে ও এর দিকে যাবে, তাই না? এ টু ও, দেন কমাতে দেন দ্য ডিস্টেন্স ও এ ইজ কল্ড, দেন দ্য ডিস্টেন্স ও এ ইজ কল্ড the amplitude, AMPLITUDE, PLITUDE, amplitude of the SHM, of the SHM, clear? Of the SHM. তাহলে এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। এরকম একটা অঙ্ক আমরা মানে থার্ড সেমে করেছিলাম, ওডি লাস্টে একদম লাস্টে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বলছিলাম যে তোমার মানে ব্যাপারটা হচ্ছে তখন না জেনেই পড়া আর কি, বলেছিলাম সেটা যে এটা সিম্পলি হারমোন মাসে আবার হবে। যাই হোক, নেক্সট হেডিং দাও এবার, হরাইজন্টাল অসিলেশন। হরাইজন্টাল অসিলেশন, horizontal oscillation. OSCI double LA, OSCI হ্যাঁ OSCI double LA TION oscillation, ঠিক আছে? তো এর আন্ডারে এটা লেখো, স্টেটমেন্টটা লেখো আগে। হরাইজন্টাল অসিলেশন কি বলছে? এ পার্টিকেল is tied, হ্যাঁ TID 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 tied, ED না D তো ED না D হয়? ED হবে, TIDE টাইট না, ED হওয়ার কথা, TID, টাইট। a particle is tied to one end one end, ঠিক আছে, of a elastic string, ELASTIC, of a elastic string, হয়েছে? ডট, প্রথম থেকে আবার বলবো, দেখো প্রথম থেকে আবার বলছি, এ পার্টিকেল ইজ টাইড টু ওয়ান এন্ড অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং, ঠিক আছে? অফ অ্যান ইলাস্টিক স্ট্রিং, ইলাস্টিক স্ট্রিং মানে কি? টানলে টেনে যদি ছেড়ে দেওয়া হয় তারপর সেই পুরোনো জায়গায় চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কমা দিয়ে, আর স্ট্রিং মানে কি? তার, ঠিক আছে? স্ট্রিং মানে তার, কমা দিয়ে লেখো দ্য আদার এন্ড of which is tied to a fixed point on a smooth table, আচ্ছা, on a smooth table, ঠিক আছে? on a smooth table, আস্তে আস্তেই তো বলছি, এত স্লো হয়ে যাচ্ছে কেন? কমা দিয়ে the particle is pulled out, to a certain distance, ঠিক আছে? from the fixed point, and then let it go, ঠিক আছে? কমা দিয়ে discuss about the motion, তাহলে ডিসকাস অ্যাবাউট দ্য মোশন মানে কি? তার মানে সব কিছুই তোমাকে বলতে হবে, ভেলোসিটি কত, টাইম কত লেগেছে, ডিস্টেন্স কি বেরিয়েছে, সব কিছু, ঠিক আছে? ডিসকাস অ্যাবাউট মোশন সম্বন্ধে ডিসকাস করতে হবে, মানে কি কত ডিস্টেন্স যাবে, কি হবে না হবে, সব কিছু ডিসকাস করতে হবে। আচ্ছা, মেন ঘটনাটা কি হলো এখানে যে ঘটনাটা হলো, একটা পার্টিকেল ছিল,
ঠিক আছে, একটা পার্টিকেল ছিল যেটা একটা ইলাস্ট্রিকেশন, দেখো কোশ্চেন দেখতে হবে, এদিকে দেখো তাহলে বুঝে যাবে, তারপর কোশ্চেন পড়তে পড়তে বলছি। একটা পার্টিকেল ছিল, যে পার্টিকেলটা ধরো এটা একটা ইলাস্টিক স্ট্রিং, এটা একটা ইলাস্টিক স্ট্রিং, এর একটা সাইডে একটা পার্টিকেল বাঁধা হয়েছে, এটা ধরো পার্টিকেল, এই পার্টিকেলটা বাঁধা হয়েছে, আর এইটা একটা কী হচ্ছে, একটা স্মুথ টেবিলে বাঁধা আছে, মানে এটা একটা স্মুথ টেবিল, ঠিক আছে, এখানে এটা একটা স্মুথ টেবিলে বাঁধা আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে পার্টিকেলটা। এবার কী করা হলো, এই পার্টিকেলটা এবার টানা হলো, ইলাস্টিক তো টানলে এই তারটা বেড়ে যাবে, বাড়লো, কিছুটা ডিস্টেন্স টানা হলো, টেনে কী হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, পার্টিকেলটা কী হবে, এইভাবে যাবে, অরিজিন পার করে যাবে, ফের ঘুরে আসবে, ফের যাবে, ফের আসবে, চলতে থাকবে, ঘুরে আসবে তো, আর ইলাস্টিক তো, এই যে এই তারটা তুই ভাব না, একটা স্প্রিং, একটা স্প্রিং আছে, বা রাবার, রাবার তো অত ভালো বোঝা না, স্প্রিং সাধারণ, রাবার 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 না, ওই চুল বাঁধা গাডার, হ্যাঁ স্ট্রিং স্ট্রিং তার, ওই গাডার ভাব, গাডার আছে, টানলি টেনে যদি হাতের সঙ্গে ধাক্কা না খায় তা ওদিকে চলে যাবে তো, ওদিকে চলে গিয়ে আবার ঘুরে আসবে তো, মনে হয় না যে এইভাবে টেনেছি, টেনে ছেড়ে দিয়েছি, গেল এদিকে আসবে, এদিকে আসবে, এইভাবে চলতে থাকবে, কখন থাকবে না থাকবে জানি না, যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স বলেনি, আমি ভাবি না ও থামবে না, ঠিক আছে, তাহলে চলতে ওরকম মোটামুটি চলতে থাকবে, ঠিক আছে, কখন থামবে কী হবে না হবে অত ভেবে লাভ নেই আমার, চলতে থাকবে, তাহলে এই টানলে এই গেল, এই পার হবে, এই আসবে, এই চলবে, এবার এরকমভাবে চলতে থাকবে, কতক্ষণ চলবে জানি না, এটাই বলেছে। এবার এই যে তোমাকে পুরো ব্যাপারটা বলেছে, এখানে বলেছে মোশন ডিসকাস করতে, ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার। তাহলে ঘটনা হচ্ছে ছবি, তাহলে কি আঁকবো, ধরো এই হচ্ছে সামথিং ও পয়েন্ট, আগে আমি এখানে তারপরে তোমরা রাখবে, এটা হচ্ছে সামথিং এ পয়েন্ট, ঠিক আছে, এখানে এ পয়েন্ট, এ পয়েন্টটা কি ছিল, এটা হচ্ছে নর্মাল লেন্থ অফ দ্য স্ট্রিং, নর্মাল লেন্থ অফ দ্য স্ট্রিং। এবার কি হয়েছে, এখানে পার্টিকেলটা বাঁধা ছিল, এখানে ফিক্সড পয়েন্ট, এটা টেবিলটা, এটা ফিক্সড পয়েন্ট, এখানে পার্টিকেলটা বাঁধা আছে, পার্টিকেলটা টেনে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো, টেবিলটাই গোটাটা, ঠিক আছে, গোটাটা টেবিল আছে, ওটা ফিক্সড পয়েন্ট, ও পয়েন্টে ওই স্ট্রিংটার একটা সাইড বাঁধা আছে, টাইট করা আছে, অনেক বাঁধা আছে, আর এ পয়েন্টে পার্টিকেলটা বাঁধা আছে, এবার পার্টিকেলটাকে টেনে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কিছুটা ডিস্টেন্স টানা হলো, টেনে কী করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে কি পার্টিকেলটা এবার কোন দিকে যাবে, এদিকে মুভ করবে, ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স, কিছু তো বলা নেই, এটা হচ্ছে সামথিং পি, মানে টি টাইমে সামথিং পি ডিস্টেন্স, দ্যাট মিনস এখান থেকে এটা হচ্ছে, সরি টি তো নয়, এক্স, এক্স, আর এখান থেকে এটা হচ্ছে বি ডিস্টেন্স, যেখানে অবভিয়াসলি বিটা গ্রেটার দেন এ, ঠিক আছে। পার্টিকেল চলতে শুরু করলো, টিক 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 এলো, এত দূর এলো, এবার এত দূর আসার পর ফের চলতে শুরু করলো, ক্রস করবে, ক্রস করে এই সাইডে এখানে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা এখানে এ ড্যাশ পয়েন্টে আসবে, ঠিক আছে। স্মুথলি এখান থেকে যখন চলতে শুরু হয়েছে তখন কি এখান থেকে এখান পর্যন্ত অ্যাক্সিলারেশন পেয়েছে, পার্টিকেলটা অ্যাক্সিলারেশন থাকবে, কেন ওই স্ট্রিংটা টান, স্ট্রিং যে টেনশন যেটা থাকবে, টান যেটা থাকবে, সেই টানের জন্য অ্যাক্সিলারেশন থাকবে, এর এ পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত ফিক্সড একটা ভেলোসিটি নিয়ে আসবে, কারণ আর তো কোনো টান নেই, স্ট্রিংটার যে টানটা সেটা তো শেষ হয়ে গেছে, যখনই এ পয়েন্টে পৌঁছেছে তখন টানটা শেষ হয়ে গেছে, এটা কি ন্যাচারাল লেন্থ ছিল তো, তাহলে ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, ও এ পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত নর্মাল ভেলোসিটি আসবে, সেই ভেলোসিটি যতক্ষণ না বাধা পাবে ততক্ষণ পর্যন্ত থামবে না, হ্যাঁ কি না, একটা পার্টিকেল চলতে শুরু করে যতক্ষণ পর্যন্ত না তাকে বাধা দেবো সে কি থামবে, থামবে না, তাহলে কি হচ্ছে, এখনো পর্যন্ত ও পয়েন্টে এলো, এখনো পর্যন্ত তার মধ্যে কোনো এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স নেই, কেন স্মুথ, মানে তোমার স্মুথ টেবিল বলেছে, টেবিল থেকে কোনো রেজিস্ট্যান্স পাবে না, পার্টিকেলের তোমার যে স্ট্রিং আছে স্ট্রিং তো কোনো রেজিস্ট্যান্স দেবে না, তাহলে এখন পর্যন্ত আবার চলতে থাকবে, মানে এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত আমার কোনো বাধা নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, মানে পার্টিকেল থামবে না, ঠিক আছে। এবার এখানে তো একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি নিয়ে আরও সামনে এগোবে, কতটা এগোবে, এখানে যতটা টেনেছিলাম ততটা ডিস্টেন্স এখানেও বাড়বে, এই বি ড্যাশ হলো, এবার কি হলো, এই এ ড্যাশ থেকে বি ড্যাশ পয়েন্টে যখন পৌঁছেছে তখন একটা রেজিস্ট্যান্স কাজ করেছে, রেজিস্ট্যান্সটা কি, টানটা,
স্ট্রিংটার টানটা ভাবো, না ভাবতে মানে না মাথায় এলে ব্যাপারটা বলবে অবশ্যই। এ পয়েন্ট থেকে এ ড্যাশ পয়েন্ট এলো কি স্মুথ ভেলোসিটি নিয়ে, কোনো অ্যাক্সিলারেশন কিচ্ছু নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো কিছু নেই, জাস্ট স্মুথলি এসছে। আফটার দ্যাট যখন এটা তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিংটার নর্মাল লেন্থ পেয়ে গেছে, ন্যাচারাল লেন্থটা পেয়ে গেছে, তারপরে এবার লেন্থটা বাড়ছে তো, দ্যাট মিনস একটা টান কাজ করবে, তাহলে ভেলোসিটিটা কমাতে থাকবে। তাহলে এ ড্যাশ পয়েন্ট থেকে বি ড্যাশ পয়েন্টে যখন পৌঁছবে সেই মুহূর্তে আবার ভেলোসিটি জিরো হয়ে গেল, পার্টিকেল রেস্ট্রিং ভেলোসিটি জিরো হয়ে গেল, মানে এটা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে, ভেলোসিটি জিরো। কিন্তু আবার তো তার মধ্যে ওই তারের মধ্যে একটা টান সৃষ্টি হয়েছে, ফিরে আসবে। একটা টান তো তৈরি হয়েছে, তো টানছে কোন দিকে, এদিকে টানছে। আরে এই তো স্ট্রিংটা এখান থেকে এতটা এলো, স্ট্রিংটা বেড়ে এত দূর এলো, তাহলে টান কোন দিকে কাজ করবে, টান তো দিকে কাজ করবে, টান ওদিকে কাজ করবে, তাহলে পার্টিকেলটা এখান থেকে আবার চলতে শুরু করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝো, তারপর অঙ্ক কি হবে না হবে সেটা পরে দেখবো। এখান থেকে আবার চলতে শুরু করলো, এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত এলো, স্ট্রিংটা টান শেষ, একটা ভেলোসিটি পেয়ে আসে সে, এখান থেকে ছুটতে শুরু করলো, ও পয়েন্টে এলো, এখনো কোনো রেজিস্ট্যান্স হয়নি, এ পয়েন্ট পর্যন্ত এলো, ফের রেজিস্ট্যান্স শুরু হলো এ পয়েন্টের পর থেকে, মানে কি রেজিস্ট্যান্স, টান, ফের টানছে কোন দিকে, অরিজিনের দিকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত পৌঁছবে, আবার ফের জিরো হয়ে যাবে। কিন্তু যখনই জিরো হলো তখনই এই সাইডে আবার একটা টান তৈরি হয়ে গেছে, তাই না, ফের এদিকে আসবে। যেহেতু কোনো আমি এখানে যেহেতু এক্সটার্নাল কিছু বলেনি, তাহলে আমি ধরে নেবো যে অত দূরে পৌঁছবে। ঠিক আছে, যেহেতু এক্সট্রা কোনো কিছু বলেনি আমাকে, তাহলে আমি ধরে নেবো অত দূরে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি হবে, ফের এদিকে চলে আসবে। এবার এখানে একটা জিনিস ভালো করে দেখার, আমি যখন সিম্পলি হারমোনিয়ামের ডেফিনেশন পড়েছিলাম, ডেফিনেশন কি বলেছিলাম, যে একটা পার্টিকেল সেটা যদি একটা স্ট্রেট লাইন বরাবর কাজ করে, স্ট্রেট লাইন বরাবর মুভ করে, এবং পার্টিকেলটার অ্যাক্সিলারেশন যদি অলওয়েজ টুয়ার্ডস দ্য অরিজিনই হয়, তাহলে দেখো পার্টিকেল যখন এইদিকে আসছে, মোশন কোন দিকে, টুয়ার্ডস দ্য অরিজিন, এদিক থেকে এদিকে বেরিয়ে গেল, কিন্তু যাচ্ছে এদিকে, কিন্তু ফোর্স কোন দিকে কাজ করছে, টান তো এইদিকে কাজ করছে, তাহলে অ্যাক্সিলারেশন দিকে কাজ করছে। এই তো এখান থেকে এদিকে যখন আসছে, হ্যাঁ না মোশন হচ্ছে এখান থেকে এতটা পর্যন্ত তো স্মুথ ভেলোসিটি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আমার। এখান থেকে এটা ভাবো, এখান থেকে এদিকে যাচ্ছে ভেলোসিটি, মানে তোমার পার্টিকেল যাচ্ছে কোন দিকে, এদিকে, কিন্তু অ্যাক্সিলারেশন কাজ করছে কোন দিকে, উল্টো দিকে, তো অ্যাক্সিলারেশন কমছে তো, নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে অরিজিন দিকে কাজ করছে, তার মানে তাহলে অলওয়েজ টুয়ার্ডস দ্য অরিজিন না, এখান থেকে এদিকে অরিজিন, এখান থেকে এদিকে, দেন অলওয়েজ টুয়ার্ডস দ্য অরিজিন, দ্যাট মিনস এটা একটা সিম্পলি হারমোনিক মোশন প্রবলেম। ঠিক আছে, এবার এখান থেকে যত কাণ্ড কারখানাগুলো ছিল সেগুলো সব বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দিই, এটা হচ্ছে এ ডিস্টেন্স, আর এখান থেকে এটা ডিস্টেন্স কত হবে, বি ডিস্টেন্স। ওই কিচ্ছু মাথা গরম নেই, ব্যাপারটা কত কত ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং জিনিস না, এ না পরে 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 ইন্টারেস্টিং লাগবে, তুমি দেখো কিচ্ছু নেই, খুব সোজা ব্যাপার। ক্লিয়ার, ছবিটা কেন মনে মনে ভাবো না যে এরকম একটা তুমি খেলা করছো, ও পয়েন্ট থেকে পয়েন্টে একটা টান টেনেছো, দিয়ে তারপরে ছেড়ে দিয়েছো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ছেড়েছো, আর চলছে। এবার ভাবো যে ব্যাপারটা কি ঘটবে তাহলে এখানে, টানটা কাজ করবে, টানের জন্য সে অ্যাক্সিলারেশন পাবে, এ পয়েন্টে একটা ভেলোসিটি তৈরি হয়ে গেল, এবার স্ট্রিংটার লেন্থটা ন্যাচারাল লেন্থ হয়ে গেছে, দ্যাট মিনস স্ট্রিং আর কোনো টেনশন কাজ করবে না, তাহলে এ পয়েন্ট থেকে যখন চলতে শুরু করবে অরিজিনের দিকে, তাহলে স্মুথ ভেলোসিটি নিয়ে যাবে, নর্মাল মানে ফিক্সড ভেলোসিটি। ও পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে এলো, এখনো পর্যন্ত কোনো টেনশন নেই, ও পয়েন্ট থেকে এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত এলো, এখনও কোনো টেনশন নেই, কিন্তু যখনই এ ড্যাশ পয়েন্টকে ক্রস করবে তখনই কিন্তু যেহেতু স্ট্রিংটার ন্যাচারাল লেন্থ এবার পার করে যাচ্ছে, তাহলে স্ট্রিংয়ের মধ্যে আবার একটা টান সৃষ্টি হবে, মানে এবার পার্টিকেলটা আস্তে আস্তে স্লো ডাউন হবে, বি পয়েন্ট পর্যন্ত এলো, স্লো হয়ে গেল, কিন্তু বি পয়েন্টে জিরো যখন হয়েছে অলরেডি আমাকে স্ট্রিংয়ের মধ্যে একটা টান সৃষ্টি করে ফেলেছে, কোন দিকে, অরিজিনের দিকে, তাহলে এবার বি ড্যাশ পয়েন্ট থেকে ফের তাহলে অরিজিনের দিকে মোশন তৈরি হবে, ফের এখান থেকে এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত এলো, টেনশন শেষ, কিন্তু অ্যাক্সিলারেশন একটা ভেলোসিটি তৈরি হয়ে গেছে তার মধ্যে, তাহলে ওখান থেকে চলতে শুরু করলো এ পয়েন্ট পর্যন্ত,
কোনো টেনশন নেই, কিন্তু এ পয়েন্ট যখনই ক্রস করবে আবার টেনশন তৈরি, তাহলে ভেলোসিটি জিরোর দিকে যাবে, বি পয়েন্টে গেলে জিরো হলো, কিন্তু অলরেডি টেনশন তৈরি হয়ে গেছে কোন দিকে, অরিজিনের দিকে। এই মাথা ঢুকেছে? মজার জিনিস, কঠিন কেন লাগে কি জানি। হয়েছে? ফিজিক্স কোথায় পড়ছে, তো ম্যাথ পড়ছি না না, শুধু ম্যাথই ভালো লাগতো। আরে দেখ, এটা হচ্ছে কি বলতে কি, এটা হচ্ছে মানে আপেক্ষিক। ম্যাথের স্টুডেন্টদের, সায়েন্সের স্টুডেন্টদের যদি বলে যে ইতিহাস, আর ইতিহাস কাটা পড়ে, আবার ইতিহাসের স্টুডেন্টদের চলে ম্যাথ, ভাবতে ভাব বিশাল কঠিন ব্যাপার। কিন্তু সবাই এটা ভাবে যে মানে ওদের ভয় পায় না, কিন্তু ম্যাথের স্টুডেন্টরা হিস্ট্রি দেখে ভয় পায়, হিস্ট্রির লোকেরা আবার ম্যাথকে দেখে বেশি ভয় পায়, কিন্তু সব ইকুয়াল সব জায়গাতে। তার মোট কথা এটাই যে পড়ো, মাথায় তুমি যদি পড়ো আর তোমার যদি মাথায় ঢোকে সবই সোজা, আর তুমি যদি না পড়ো আর তোমার যদি মাথায় না ঢোকে তাহলে সেটাই কঠিন। আমাদের ইতিহাস কেন ভালো লাগে না, পড়ি না, পড়তে ভালো লাগে না, ওই জন্য বোরিং লাগে। কিন্তু তা বলে কি ওটা কঠিন সেটা নয়, যাদের কাছে যারা পড়ছে, যারা মানে রেগুলারলি পড়াশোনা করছে তাদের কাছে সোজা। কেমিস্ট্রিও তাই, যারা পড়াশোনা করছে তাদের কাছে সোজা, আর যারা করছে না তাদের কঠিন। একটা দাদা ছিল, আসছে একটা দাদা ছিল, বহরমপুরে যখন থাকতাম, একটা দাদা ছিল, সে থার্ড ইয়ারে, মানে 400 নম্বর ছিল তখন, থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে, মানে কমপ্লিট হয়েছে, সে বাড়ি যাবে। তো আমাকে ডেকে বলে, শোন এখানে বস। আমার সামনে বসে বসে সমস্ত পেপারের নাম্বার গুনলো, আমাকে বললো 71.5 না সামথিং কিছু একটা হবে। বলছে এরপরে রেজাল্টের দিন দেখা হবে। রেজাল্টের দিন এসে আমাকে দেখালো ওই নাম্বারটাই হয়েছে কেমিস্ট্রিতে। তোমার বাবা কেমিস্ট্রির জানা ছিল না? আচ্ছা দেখো, ঠিক আছে ছাড়ো। আচ্ছা তাহলে শুরু করা যাক। তাহলে এখানে একটু অন্য জিনিস একটু লাগবে, হুকস ল, মনে আছে? মনে নেই আশা করি। হুকস ল, সিম্পলি হারমোনিয়াম মোশন ওখানে ছিল। হ্যাঁ ইলাস্ট্রিসিটির ওখানে ছিল। আচ্ছা নাম মনে, ঠিক আছে হচ্ছে, মনে পড়ে যাবে। দেখো লেখো লেট O be the fixed point, O be the fixed end of the elastic string OA, fixed end of the elastic string OA। মানে OA যে ইলাস্টিক স্ট্রিং ছিল তার একটা সাইডকে তো ফিক্সড করতে বলেছিল, তাহলে সেটা কি করলাম, ও পয়েন্টে ফিক্সড করলাম, ঠিক আছে? এ পয়েন্টে তাহলে পার্টিকেল বাঁধবো, তাই তো? তাহলে ওয়ে অফ ন্যাচারাল লেন্থ এ, তার মানে ন্যাচারাল লেন্থটা কার? স্ট্রিংটার ন্যাচারাল লেন্থ, ঠিক আছে? ন্যাচারাল লেন্থ এ অ্যান্ড OB be the stretched STRETCHED stretched, ঠিক আছে? স্ট্রেচড লেন্থ অফ দ্য স্ট্রিং, মানে ন্যাচারাল অবস্থায় স্ট্রিংটার লেন্থ ছিল এ, কিছুটা টেনে নেওয়ার পর স্ট্রিংটার টোটাল লেন্থ হলো কত? বি, ঠিক আছে? এটাই বলা হলো, ঠিক আছে? OB be the stretched length of the string so that OB equals to small b, OB equals to small b dot a particle of mass small m
is attached at the end B, is attached at the end B, at the end B, at the end end B, capital B তো হ্যাঁ capital B dot, then B is the position, then B is the position of, B is the position of, ঠিক আছে, position of the position of the particle, position of the particle which is at rest, which is at rest, ঠিক আছে, unless until it let go, until it let go। তার মানে কি দাঁড়ালো, বলছে বি পয়েন্টটা তাহলে পার্টিকেলটা সেই পজিশন হচ্ছে যে পজিশনে পার্টিকেলটা রেস্ট অবস্থায় ছিল, কতক্ষণ পর্যন্ত রেস্ট অবস্থায় ছিল, যতক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে দেওয়া হয়নি, ঠিক আছে, ক্লিয়ার তো। আর এই তো পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে টানলাম, টেনে এখন ধরে আছি, যতক্ষণ পর্যন্ত ধরে আছি পার্টিকেলটা রেস্ট অবস্থায় আছে, যেই ছেড়ে দেবো পার্টিকেলটা চলতে শুরু করবে, ডট। নাও let the particle be go, now let the particle be go, ঠিক আছে, ডট। তারপরে এবার কি করলাম, ছেড়ে দিলাম, এবার ডট। let p be the position, কি হাত ব্যথা গেল, let p be the position of the particle at any time t, at any time t whose distance from the fixed end O bx, whose distance from the fixed end O bx, bx dot, ক্লিয়ার, এটা হচ্ছে আচ্ছা যার ডিস্টেন্সটা কী হচ্ছে, মানে পি পয়েন্টটা হচ্ছে টি টাইমে পার্টিকেলটার পজিশন যেটা এক্স ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে নিচে দ্য টেনশন টি ইন দ্য স্ট্রিং capital T in the string is क्या बता ले, t equals to x minus a by a, তার সামনে একটা ল্যামডা। হুকস ল কি বলেছিল, হুকস ল এটাই বলেছিল, t proportional to x minus a by a, that means x minus a মানে কি, আচ্ছা এখানে একটা জিনিস করবে তো, যেখানে বি এক্স লিখেছিলাম না, তারপরে ব্র্যাকেটে লিখে দেবে একটু এক্স গ্রেটার দ্যান এ, ঠিক আছে, ডট, মানে এক্সটা এর থেকে বড় হবে, ঠিক আছে। আচ্ছা এক্স মাইনাস এটা কি, এক্স মাইনাস এটা হচ্ছে যতটা স্ট্রেচ করা হয়েছে, যতটা বাড়ানো হয়েছে সেই ডিস্টেন্সটা হচ্ছে এক্স মাইনাস এ, এই তো নন ন্যাচারাল লেন্থ এ ছিল, স্ট্রেচেবল লেন্থ হচ্ছে এক্স, মানে অ্যাট দ্য পয়েন্ট পিতে স্ট্রেচেবল লেন্থ হচ্ছে এক্স, তাহলে টোটাল কতটা স্ট্রেচ করা হলো এক্স মাইনাস এ, তার সঙ্গে ন্যাচারাল লেন্থের যে রেশিও সেটা টেনশনের সঙ্গে প্রপোর্শনাল হবে, এটাই ছিল হুকস ল, ঠিক আছে। আর ল্যামডাটা গুণ করলাম ওই জন্য, যেহেতু প্রপোর্শনাল ছিল, ঠিক আছে, এটা ব্র্যাকেটে লেখো বাই হুকস ল, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এইচ ডবল ও কে অ্যাপোস্ট্রফি এস, হুকস ল, ঠিক আছে। পাঁচের নিচে লিখে দেবে where lambda is the modulus of elasticity of the string,
মডুলাস অফ দ্য ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, মনে পড়ছে? এটা ভালো মনে আছে হ্যাঁ, নামটা, আচ্ছা। বাকি কিছু আসলে মনে নেই। স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমার ইংলিশটাই ভালো, ওই বাংলাটা মনে থাকবে। হ্যাঁ ওই মডুলার ইলাস্টিসিটি। এখন সবই ইংলিশই ভালো হবে। Elasticity, এখন যা Modulus of elasticity। যেহেতু কিছু মনে নেই, আপনি ইংলিশ টার্ম দিয়ে পড়লে ওটাই বেটার মনে থাকবে, বাংলা বললে আরো কি ছিল কিছুই মনে নেই। আচ্ছা যাই হোক, বাদ দাও, ভালো হয়েছে, ও মনে থাকো না। যাই হোক, কী হলো, ল্যামডা ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য স্ট্রিং, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টেনশন। তাহলে মোশন, তাহলে এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে মোশন হচ্ছে অ্যাক্সিলারেশনকে শুধুমাত্র ওই একটাই তো টেনশন, আর কিছু আছে? এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, হয়েছে কি? এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে শুধুমাত্র টেনশনটাই হচ্ছে শুধুমাত্র ইজ দ্য ওয়ান হু মুভ দ্য পার্টিকেল টুয়ার্ডস দ্য অরিজিন, তাই তো নাকি? পরে তো হ্যাঁ, ছেড়ে তারপর টেনশনটাই তো শুধুমাত্র টানছে পার্টিকেলটাকে অরিজিনের দিকে। তাহলে ইকুয়েশন মোশন কী হবে? তাহলে লিখবে না, আমি লিখছি, কি লিখবো? এম ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াস টু অ্যাক্সিলারেশন, এটা টেনশন মানেই তো অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে এটা কী হবে তাহলে? মাইনাস হবে ওটা, এই টেনশন মানে অ্যাক্সিলারেশন কেন? টেনশন মানে তো ফোর্স, তাহলে এটাই তো হবে। হ্যাঁ তাহলে এটাই হবে। তাহলে কত হবে? মাইনাস ল্যামডা এক্স মাইনাস এ বাই এ। টেনশন মানে সেটা একটা ফোর্স, ঠিক আছে? তাহলে টোটাল এটাই কাজ করছে। তারপরে তাহলে আলটিমেটলি ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াস টু কত হবে বলো? মাইনাস ল্যামডা বাই এম এ ইন্টু এক্স মাইনাস এ। বোঝা গেছে তো? টেনশন মানে ফোর্স, সেটা একটা। তাই এখানে কেন মনে হতেই পারে যে স্যার এম কেন গুণ করেননি, তাই না? টোটাল মাসটার উপরে এই টেনশন কাজ করছে, টোটাল মাসটার উপরে, ইউনিট মাসের উপর নয় কিন্তু, টোটাল মাসের উপরে এই টেনশন কাজ করছে। তাহলে এটাই বসবে, এম দিয়ে গুণ করার কোনো দরকারই নেই। ক্লিয়ার? তাহলে নিচে লেখো, অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ, অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ, অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ, কি হবে? এটা লিখে নাও, অফ দ্য পার্টিকেল ইজ এত। আপনি এত স্পিডে বলছেন, মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ড ভুলিয়ে যাচ্ছে। এই কী বলো, সত্যি স্পিড বলা হয়ে যাচ্ছে? টেনশনটাই ফোর্স, হ্যাঁ, টেনশন এ ফোর্স, ফোর্স মানে ওই এটা মানে তো ফোর্স, অ্যাক্সিলারেশন ইন্টু মাস ইকুয়ালস টু ফোর্স, তাহলে ফোর্স ইকুয়ালস টু ফোর্স, ঠিক আছে না? সব সূত্রগুলো মনে নেই। এই আগের দিনই তো হয়েছিল, ফোর্স ইকুয়ালস টু লিখে রাখ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এম ইন্টু ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এক্স মাইনাস এ বাই এ, ঠিক আছে? তার মানে ইমপ্লাইজ ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়ালস টু এটা, ঠিক না? এটাকে এক নম্বর দিয়ে দেবে না, কোথাও এক হয়নি এখনো, ওটা তো ওই ইয়েতে থিওরির, এটা তো প্রবলেমের। হয়েছে? আমি প্রচুর স্পিডে কথা বলছি নাকি? হ্যাঁ স্যার, প্রতিদিন না, এই আজকে বেশি, আজকে বেশি বড্ড স্পিডে বলছে। বড্ড স্পিডে যাচ্ছে, আমি তো নিজে বুঝতে পারছি না। আর যাই হোক, ভিডিওটা গিয়ে দেখে নেবেন। আচ্ছা দেখো, ঠিক আছে, স্লো ডাউন করছি। তারপরে নিচে লেখো, এবার দেখো আমার এখানে একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে ইকুয়েশন আমার এক্স এর উপর ডিপেন্ড করে আছে, বাট এখানে ভেরিয়েবল কি আছে? এক্স মাইনাস এ। তাহলে যদি এখানেও এক্স মাইনাস এ আনতে পারি তাহলে তো সুবিধাই হয়, তাই না? আর সেটা আনাও যাবে, কেন? এটাকে একবার ডেরিভেটিভ করলেই তো সেই ডিএক্স বাই ডিটি, তাহলে এর ডেরিভেটিভ আর ডিএক্স বাই ডিটি একই তো ব্যাপার, এটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে ওটা ম্যানেজেবল, ঠিক আছে? তাহলে ওটা ম্যানেজ করবো, মুছে দিই, ছবি আপাতত আর লাগবে না, তোমাদের কাছে তোলা আছে তো অসুবিধা নেই। আচ্ছা, ছবি লাগবে, পরে লাগবে আবার। তাহলে নিচে লেখো, কী করবো আমি? এক্স মাইনাস এর জায়গায় জেড ধরে নি তাহলে, তাই না? তাহলে নিচে লেখো ইন্ট্রোডিউসিং বাট পুটিং এক্স মাইনাস এ ইকুয়ালস টু জেড in 1 we get, কী পাবো তাহলে বলো? d2z বাই dt2 ডাইরেক্ট করে দিলাম,
অসুবিধা নেই আশা করি, মাইনাস ল্যামডা বাই এম এ ইন্টু জেড, হ্যাঁ কি না? ঠিক আছে, আর তার মানে কি ডি টু জেড বাই ডি টি টু প্লাস ল্যামডা বাই এম এ ইন্টু জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কত নম্বর? 2 নম্বর। কি 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 আর বললাম তো ডায়েট করে দিয়েছি, এখন বড় হয়ে গেছে। ঠিক আছে, হেই গুলো হচ্ছে কোথায়? আছে, এটা কিসের ইকুয়েশন এসছে? সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন চলে এসছে তো, দেখো পেজ উল্টে দেখো, আগেই তো আছে। আছে ওই তো d2x বাই dt2 ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স, এই তো আছে তো। ঠিক আছে, তাহলে এর সলিউশনটা তাহলে কেমন দেখতে পাবো? ওখানে যেমন লিখেছিলাম সি কস রুট মিউ বাই সি কস রুট মিউ টি প্লাস এপসাইলন লিখেছিলাম তো নাকি? সেম জিনিস এখানে লিখবো তাহলে। তার নিচে লেখো হুইচ শোজ দ্যাট হ্যাঁ আমরা এখন বড় হয়ে গেছি, ও আর ক্যালকুলেশন করবো না, ডাইরেক্ট লিখবো সব। ঠিক আছে, হুইচ শোজ দ্যাট দ্য মোশন ইজ SHM, মোশন ইজ SHM অ্যাবাউট কার দিকে? অ্যাবাউট z ইকুয়ালস টু 0। হ্যাঁ এখানে z আছে তো ভেরিয়েবলটা, ওখানে যখন x ছিল, মানে আমি স্টার্টিং যখন করেছিলাম ইকুয়েশনটা, ওখানে যখন x ছিল তখন x ইকুয়ালস টু 0 দিকে মোশন হচ্ছিল। এখন z আছে তাহলে z ইকুয়ালস টু 0 দিকে মোশনটা হবে, তাই না? তাহলে অ্যাবাউট কত হলে? অ্যাবাউট z ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x ইকুয়ালস টু কত তাহলে? x ইকুয়ালস টু a, তাহলে ওই তো z এর জায়গায় 0 পুট করো না, z মানে কি ছিল? x মাইনাস a তো, তাহলে দ্যাট ইজ x ইকুয়ালস টু a। ঠিক আছে না? আর এই জন্যেই ভালো করে ব্যাপারটা লক্ষ্য করো, আমার যে জিনিসটা প্রুভ হলো, এখানে এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, এটা এ ড্যাশ, এটা সামথিং বি ড্যাশ। বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে এইটুকু জায়গার জন্য আমার সিম্পলি হারমোনিক মোশন বলছে কাজ করছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে। এখান থেকে এটা তো হবে না, ওটা স্মুথ ভেলোসিটি হবে। আবার এ ড্যাশ থেকে বি ড্যাশ পর্যন্ত হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট, তাহলে নিচে লিখো অতএব দ্য জেনারেল সলিউশন অফ 2 ইজ, অতএব দ্য জেনারেল সলিউশন অফ 2 ইজ জেড ইকুয়ালস টু কি লিখবো? a cos root mu. What is the mu? What is mu? This is the value of mu. That means root over of lambda by ma into t plus epsilon, হ্যাঁ কি না? এবারে এ আর এপসাইলন বের করতে হবে। আচ্ছা এবার আমার তো প্রবলেম হচ্ছে, আমার তো জেড দিয়ে ছিল না, প্রবলেমটা ছিল এক্স দিয়ে। তাহলে কি করব? এক্স ইকুয়ালস টু এ প্লাস এ কস রুট ওভার অফ ল্যামডা বাই এম এ টি প্লাস এপসাইলন। ঠিক আছে, এটা দিয়ে দেবে 3 নম্বর, আর এখানে পাশে একটু লিখে দেবে হোয়ার এ অ্যান্ড এপসাইলন আর আরবিট্রারি কনস্ট্যান্টস, বা এ অ্যান্ড এপসাইলন আর কনস্ট্যান্টস, যেমন একটা লিখুন তাহলে হবে। ঠিক আছে, এবার আমার প্রবলেম কি সামনে? ক্যাপিটাল এবং এপসাইলন বের করা, তাই না? তাহলে ইনিশিয়ালি আমাদের হাতে কি ছিল? ইনিশিয়ালি আমাদের হাতে কি ছিল? যখন ইনিশিয়ালি দেখো, যখন কি বলা হয়েছিল ভালো করে দেখো কোশ্চিনটা, প্রথমে দেখো কি বলা হয়েছিল, বলেছিল এ পয়েন্ট থেকে টেনে যখন বি পয়েন্টে নিয়ে গেছি, সেই বি পয়েন্টে পার্টিকেলটা রেস্ট অবস্থায় ছিল। কতক্ষণ ছিল? যতক্ষণ না ছেড়ে দেওয়া হয়নি। দ্যাট মিনস আমি ভাবতেই পারি যে বি পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি ছিল 0, ছেড়ে দিলাম, ভেলোসিটি স্টার্ট হয়ে গেল, চলতে শুরু করলো, ভেলোসিটি বাড়তে শুরু করলো, যাই হয়েছে সেটা পরের কাণ্ড। বি পয়েন্টে তাহলে ভেলোসিটি কত? 0। বি পয়েন্ট মানে এক্স ইকুয়ালস টু কত? বি। দ্যাট মিনস ইনিশিয়ালি যখন এক্স ইকুয়ালস টু বি, তখন টাইম ইকুয়ালস টু কত? 0, তাই না? তখন টাইম ইকুয়ালস টু 0 অ্যান্ড dx বাই ডিটির ভ্যালু কত? তখন 0।
ইনিশিয়ালি হোয়েন দিয়ে দেবে একটা আচ্ছা শুধু এইটু না না হোয়েন না দিলে চলবে, ঠিক আছে থাক, অসুবিধা নেই। ইনিশিয়ালি যখন এক্স ইকুয়াস টু বি, ইনিশিয়ালি এক্স ইকুয়াস টু বি, তখন টি ইকুয়াস টু 0 এবং ডিএক্স বাই ডিটির ভ্যালু তখন 0। ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার কি পুট করবে দেখো, এখানে ফ্রম 3 কি পাবো, এক্স এর ভ্যালু বি পুট করো, বি ইকুয়াস টু এ প্লাস টি এর ভ্যালু 0, দ্যাট মিনস এখানে 0 হয়ে গেল, তার মানে কত হবে এ কস এপসাইলন শুধু, হ্যাঁ কি না? আর ডেরিভেটিভ করলে, এটা ডেরিভেটিভ করলে কি পাবে, 0 ইকুয়ালস টু, দেখো ডাইরেক্ট করে দিচ্ছি কিন্তু আমি, 0 ইকুয়ালস টু এটা 0 হয়ে যাবে, এ ইন্টু এই টার্মটা বেরোবে, হ্যাঁ কি না? ডেরিভেটিভ করছি আমি এক্স এর ডেরিভেটিভ করছি, এ ইন্টু এই টার্মটা বেরোবে, মাইনাস হবে একটা, তাহলে মাইনাস এ রুট ওভার, আগে দেখে নাও তারপরে করবে, না হলে এটা হলো, আর সাইনটা কি হয়ে যাবে, এই কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তখন টি এর ভ্যালুটা কি পুট করবো 0, দ্যাট মিনস সাইন এপসাইলন। লাইনটা দেখে কিছু বুঝতে পারবো কেন বুঝতে পারবেন না? না বোঝার কি আছে, চাপ হয়ে যেতে পারে, যদি ভুলে যায়। ব্র্যাকেটেড এখানটা করে দিন সাইড আমরা লিখে নিই। কি করে দেবো, মানে তিনটা দিকে ডেরিভেটিভ করে ওটা পেয়েছি, তাহলে বুঝতে পারবো। এই তো ফ্রম 3 ধরো ডিএক্স বাই ডিটি 0 পুট করছে, এটা দেখে বুঝতে পারবে না, 0 তো শুধুমাত্র ডিএক্স বাই ডিটিতে আছে। আচ্ছা ঠিক আছে, এটা ইকুয়ালস টু লিখুন, এবার শান্তি, হ্যাঁ আপাতত শান্তি, বাড়ি গিয়ে অশান্তি হবে বলছো? এবার এখান থেকে বের করতে হবে সব কাণ্ড কারখানা, কি করবে? এটা একটু কম স্পিডে চালাচ্ছে না হলে হুম, এই ডাইনামিক্সটা একটু আস্তে আস্তে চলুন, নাহলে চাপ হয়ে আরে আসতেই তো চলছি, কতকাল আগে করেছিলাম আজকে তারপরে করছি, ওরকম আসতে বলিনি, তাহলে আপনি তো সেই এক খানিকটা চালিয়ে নিয়ে ফের বসে রেস্ট নিয়ে ফের চালাচ্ছেন, আস্তে আস্তে চালান। ও আচ্ছা ও বলছে গাড়ি যাতে 10 কিলোমিটার/আওয়ার স্পিডে সব সময় চলুক, আচ্ছা, আচ্ছা। 100 থেমে বেরো করলে হবে না। ভালো, স্লো চালালে বোরিং লাগবে না, একটু স্পিডে চালিয়ে নিলে, না ঘুম ছেড়ে যাবে। তারপরে চুপচাপ একটু দেবো। লকডাউনে বাড়ি যাচ্ছি, আসতে ছাড়া থেকে ঘুম পাচ্ছে, আচ্ছা যাই হোক বাদ দাও, এখান থেকে তাহলে এফসাইড হলে কি আসবে, আচ্ছা এখানে তো এটো তো নট ইকুয়ালস টু 0 ধরবো অবভিয়াসলি, কেন এ 0 ধরলে তো জেড ইকুয়ালস টু 0, তো এ যদি নট ইকুয়ালস টু 0 দ্যাট মিনস এটা টোটালটা নট ইকুয়ালস টু 0, সাইন এপসাইলন 0, সাইন এপসাইলন 0 মানে কি, এপসাইলন কত, এক মিনিট কি ও এ ইনটু, ও আচ্ছা ল্যামডা এম এর এই টার্মটা টোটালটা বাদ তো, তাহলে সাইন এপসাইলন 0, সাইন এপসাইলন 0 মানে কি এপসাইলন 0, তাহলে কি হচ্ছে, সলভিং দিস, এই তো সবচেয়ে বড় পাপের কাজ করে ফেললে, হ্যাঁ মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপের যদি জিনিস হয় এই ঘড়ি দেখা, 0 পুট করলে কি পাবে এখানে, এ ইকুয়ালস টু এ প্লাস বি, সরি বি ইকুয়ালস টু এ প্লাস এ, দ্যাট মিনস এ ইকুয়ালস টু কত বা বি মাইনাস এ, সলভিং দিস কি এই আইএস হবে কি 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 জিএসি দিস কেন সলভিং দিস বলছিস, দিস মানে তো একজনকে, ওটা একটাই তো। এই দুটো ইকুয়েশন আছে তো, ওই জন্য সলভিং দিস বলেছে। ঠিক আছে, এপসাইলন ভ্যালু বেরিয়ে গেছে, এর ভ্যালু বেরিয়েছে, এপক ইপক কত বেরোলো তাহলে, এই তো শিখে গেছে, আবার কি এপসাইলন 0, আচ্ছা তাহলে নিচে লেখো, হেন্স এক্স ইকুয়াল টু কত বেরোলো তাহলে, হেন্স x equals to a plus b minus a into cos of root over of lambda by ma into t, ঠিক আছে, এটা ব্র্যাকেটে দিয়ে দাও দরকার পড়লে, এটা কত নম্বর, 4 নম্বর নাকি, 4 নম্বর, আর ভি ভেলোসিটি কত বেরোচ্ছে,
ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি সমান বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ ল্যামডা বাই এম এ ইন্টু সাইন, এটাকে সামনে একটা মাইনাস দিতে হবে, এ মাইনাস বি লিখে দিলেই হতো, যাই হোক থাক, রুট ওভার অফ ল্যামডা বাই এম এ ইন্টু টি, এটা 5 নম্বর। তাহলে দেখো ডিস্টেন্স এবং ভেলোসিটি দুটি তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে। আচ্ছা নেক্সট লেখো। এবার আমাকে সবগুলো বের করতে হবে তো, এ পয়েন্ট আসতে, বি পয়েন্ট থেকে এ পয়েন্ট আসতে কত টাইম লাগলো, এ পয়েন্ট থেকে ও পয়েন্ট যেতে কত টাইম লেগেছে, সব বের করতে হবে। লেখো। আরে কঠিন কথা, একটা কঠিন পেয়েছো এখানে, এবার ভুলেই যাচ্ছি। হ্যাঁ বড্ড বেশি হয়ে গেছে। গুলোচ্ছে, হ্যাঁ স্যার। কি গুলোচ্ছে? এতক্ষণ স্যার ঠিকঠাক ছিল, এবার কি হয়ে যাচ্ছে আর মাথায় ঢুকছে না। আরে আমি কি করেছি, এই দেখো প্রথম থেকে আবার দেখে নি, ঠিক আছে বাবা এবার দেখে নিচ্ছি। না, প্রথম থেকে দেখে না একবার, আর বাবা হয়েছে না বাবা বোরিং লাগছে, না স্যার। হুম না এই জিনিস বোরিং লাগছে, আমার আপাতত বোরিং লাগছে। জিনিসগুলো মাথায় চেপে আছে, আমার নিতেই ভয় লাগছে। এই জন্য ধরো না পেটানো উচিত। এতদিন ধরে কাজ করো, তুমি কাজ করো নি কেন? এটা আমার পড়া হয়নি বলে আজকে কোনো কাজই দেবো না আমি। এবার শান্তি, সে তো ঠিক আছে শান্তি, তাহলে এবার চুপচাপ চুপচাপ এদিকে দেখো, হালকা গেছে ওই তো। আচ্ছা দেখো কি ব্যাপারটা কি হলো, প্রথম থেকে আবার দেখে নিই, চুপ করে থাকো। প্রথম থেকে কী হলো, পার্টিকেলটার উপরে টান কাজ করছিল। আমি কি করেছি ফার্স্ট, মানে প্রথমে তো ইতিহাস লেখা হয়েছিল, যা লেখা হয়েছিল, ঠিক আছে, মানে কি কি কাণ্ড কারখানা হয়েছে ছবিতে, সেগুলো সব লেখা হয়েছে। তারপরে কী হয়েছে, পার্টিকেলটার উপরে শুধুমাত্র টেনশন কাজ করছিল। টেনশনের ভ্যালুটা বের করা হলো, কোথা থেকে বের করা হলো, হুকস ল থেকে বের করা হলো। হুকস ল কী বলছিল, হুকস ল যেটা বলছিল সেটা হচ্ছে টেনশন প্রপোর্শনাল টু, না টোটাল যে ডিস্টেন্সটা আমরা বাড়ালাম, তাই না, স্ট্রেচ মানে না স্ট্রেচ ডিস্টেন্স, মানে যে ডিস্টেন্সটা স্ট্রেচ করা হচ্ছে সেই ডিস্টেন্সটা বাই ন্যাচারাল লেন্থ, এই দুজনের রেশিওর সঙ্গে প্রপোর্শনাল হবে কে, টেনশনটা, ঠিক আছে, টেনশনটা তার সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে সেখান থেকে টেনশন ভ্যালু বেরিয়ে গেছে ল্যামডা দ্বিগুণ করে, ঠিক আছে, টেনশন বেরোলো। ইকুয়েশন মোশন বেরিয়ে যাচ্ছে, টেনশন নিজে একটা ফোর্স, তাহলে ইকুয়েশন মোশন কী হবে, তাহলে ফোর্স ইকুয়াস টু ফোর্স করতে হবে, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন d2x বাই dt ইকুয়াস টু টেনশন। কিন্তু সামনে একটা মাইনাস গুণ কেন, টুয়ার্ডস দ্য অরিজিন কাজ করছে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য অরিজিন কাজ করছে। তাহলে ইকুয়েশন মোশন আমার বেরিয়ে গেছে। এখান থেকে আমার টার্গেট কী হবে, এক্সের ভ্যালু ডিএক্স বাই ডিটির ভ্যালু, মানে এক্সের ভ্যালু, মানে সরি হ্যাঁ এক্সের ভ্যালু তো জানি, ভেলোসিটিটা বের করতে হবে আমাকে, তাই না, যে ওই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যখন পৌঁছেছে এখানে ভ্যালুসিটি কত ছিল, এই জিনিসগুলো বের করতে হবে। তার জন্য কী হবে, এক্সের ভ্যালু এবং ডিএক্স বাই ডিটি, দ্যাট মিনস ভি, এই ভ্যালুগুলো দরকার। কিন্তু তার আগে সলভ তো করতে হবে ইকুয়েশনটাকে আমাকে। তো সলভ করার জন্য যে আমি ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা কী পেয়েছিলাম দেখো, d2x বাই dt2 ইকুয়ালস টু d2x বাই dt2 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বাই এম এ ইন্টু এক্স মাইনাস এ, তাই না। এবার যদি আমার ইকুয়েশন ভেরিয়েবলটা সেম থাকে তাহলে সলভ করতে সুবিধা, দ্যাট মিনস এদিকে আমার এক্স মাইনাস এ আছে, তাহলে এদিকে d2x বাই d2xটাকে এক্স মাইনাস এ যদি করে দিতে পারি তাহলে সুবিধা হবে। তাহলে ওই জন্য কী করলাম, জেড ইকুয়াস টু এক্স মাইনাস এ ট্রান্সফরমেশন একটা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াস টু যদি এক্স মাইনাস এ পুট করি তাহলে কী হবে, d2x বাই dt2 ইকুয়াস টু তো সেই তোমার d2x মাইনাস এ বাই dt2, কেন এ তো এক্সট্রা কনস্ট্যান্ট, তো ও তো ডেরিভেটিভ বলে 0 হবে। দ্যাট মিনস d2x মাইনাস এ বাই dt2 মানেই তো হচ্ছে d2z বাই dt2। তাহলে কী করলাম, ওই জায়গাটাতে আমরা d2z বাই dt2 পুট করেছি এবং ওই সাইডে কী হয়েছে, এক্স মাইনাস এর জায়গায় জেড পুট করেছি। তাহলে এটাই চলে এসছে আমার কি সিম্পল হারমোনিক মোশনের যে মেন ইকুয়েশনটা ছিল একদম প্রথমে আজকে স্টার্টিংয়ে শুরু করেছিলাম যেটা, তার মতো সমান চলে এসছে। তার মানে এটা একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তাহলে তার আমরা সলিউশন কী দেখেছিলাম, জেড ইকুয়ালস টু, মানে ওখানে এক্স ইকুয়ালস টু যেটা ছিল, এক্স ইকুয়ালস টু সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু কস অফ রুট মিউ টি প্লাস এপসাইলন ছিল। এখানে তাহলে সেম সলিউশন লিখতে পারি, কি লিখবো, জেড ইকুয়ালস টু ক্যাপিটাল এ ইন্টু কস অফ রুট মিউ কত এখানে, ল্যামডা বাই এম এ, তাহলে রুট ওভার অফ ল্যামডা বাই এম এ ইন্টু টি প্লাস এপসাইলন হলো। এবার তাহলে আমার টার্গেট কী হবে, এ এবং এপসাইলন ভ্যালুটা বের করা। তাহলে আমাকে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে হবে। ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় ছিল, বি পয়েন্টে ছিল, ছবির দিকে ভাবলে দেখবে বি পয়েন্টে ছিল। বি পয়েন্টে অবস্থায় কী ছিল, যখন লেখা হয়েছিল তখন বলেছিলাম যে বি পয়েন্টটা হচ্ছে স্ট্রেচ অবস্থায় থাকা অবস্থায়,
লেন্থটা, তাহলে বি মানে পয়েন্টটা আর কি যেখানে স্ট্রেচ করে রাখা হয়েছে, তাহলে বি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে পার্টিকেলটাকে যতক্ষণ পর্যন্ত ধরে রাখা হবে ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি জিরো, মানে রেস্ট অবস্থায় থাকবে, ছেড়ে দিলে পার্টিকেল চলতে শুরু। দ্যাট মিনস বি পয়েন্টে আমি অ্যাক্সিলারেশন কত ভাবতে পারি? জিরো, জিরো যতক্ষণ পর্যন্ত ছাড়া হয়নি জিরো। সেখানে টাইম কত? টাইমও জিরো, ছাড়লেই তো টাইম কাউন্ট করতে শুরু করবো, ঠিক আছে না? তাহলে ছাড়লেই টাইম কাউন্ট করতে শুরু করা হবে। দ্যাট মিনস ভেলোসিটি জিরো, ডিএক্স বাই ডিটি জিরো অ্যাট টি ইকুয়াল টু জিরো, এবং সেই মুহূর্তে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে বি, ওটা তো লেখা হয়েছে প্রথমে যে অরিজিন থেকে বি পয়েন্টের টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে বি ডিস্টেন্স। ক্লিয়ার? সেই ভ্যালুগুলো আমি ইউজ করলাম, এক্সের ভ্যালু আমার বেরিয়েছিল, সেখান থেকে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি ভ্যালু পুট করা হলো, এর ভ্যালু এবং এপসিলন ভ্যালু তৈরি করা হলো। তো এখন এর ভ্যালু এপসিলন ভ্যালু পুট করেছি, সেখান থেকে ভি আবার এটাকে আমি ডেরিভেটিভ করে নিয়েছি, ভি এর ভ্যালু বেরিয়ে গেছে। এবার কি করতে হবে? এবার আমাকে যেটা করতে হবে যে এ পয়েন্টে ভ্যালুসিটি কত, দ্যাট মিনস কত? এ পয়েন্ট মানে কি? এ পয়েন্টে এক্সের ভ্যালু কত ছিল? আরে বাবা, এ পয়েন্টে এক্সের ভ্যালু কত ছিল? এ, ছবিটা দেখাও না, এই তো ও এ, এটা বি, এখান থেকে এটার ডিস্টেন্স কত? এ, এখান থেকে এটার বি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এক্স ইকুয়ালস টু এ ডিস্টেন্সে ভেলোসিটি বের করতে হবে, তাহলে তো সেটা এ পয়েন্টের ভেলোসিটি বেরিয়ে যাবে, তাই না? তাহলে শুধুমাত্র এক্সের জায়গায় এ ইউজ করতে হবে, ঠিক আছে? এবং তার জন্য এবার এখানে প্রবলেম হচ্ছে যে আমি ভেলোসিটির এখানে কোথাও কিন্তু এক্স নেই, এটা আমার মেন প্রবলেম। যে আমি যে একটু আগে বললাম এক্সের জায়গায় এ পুট করে দিলে আমি ভেলোসিটি বেরিয়ে যাবে, তাহলে এখানে কোথাও আছে কি? তাহলে আছে কি? টাইম। তাহলে আমি এই ভেলোসিটিটা যদি এ পয়েন্টে ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ পয়েন্টের টাইমটা বের করতে হবে। সে টাইমটা এখানে পুট করে দিলে তো এক্স ইকুয়াল টু এতে আমি ভেলোসিটিটা পেয়ে যাবো। তাহলে আমার প্রবলেম কি তৈরি হলো? টাইমটা বের করতে হবে, এ পয়েন্টের টাইম। তাহলে এ পয়েন্টের টাইমটা কোথায় পাবো? এখান থেকে পাবো, এক্স ইকুয়াল টু এ, এখানে এক্স ইকুয়াল টু এ পুট করবো, সেখান থেকে টি এর ভ্যালু বের করবো। যেটা বেরোবে সেটা কি? এক্স ইকুয়াল টু বি থেকে এ পয়েন্টে আসতে টাইমটা যেটা লাগবে সেই টাইমটা বেরোবে, সেই টাইমটা এখানে পুট করবো, ভি এর ভ্যালু বেরিয়ে যাবে এক্স ইকুয়াল টু এতে। আচ্ছা, মানে দুটোই লাগবে সবসময় একসাথে তো? এক্সও লাগবে, বিও লাগবে। যদি তোমাকে বলে যেটা বলবে সেটা, এখানে আমি যেটা বলেছি সব ক্যালকুলেট, মানে এটা এই যে অঙ্কটা করলে না, এবার দেখবে সমস্ত এক্সারসাইজের অঙ্ক এরকমই, খালি একটু একটু চেঞ্জ আছে। আপনি একবার জেনারেল ভার্সনে কি যেন পড়াচ্ছেন। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে যা আছে প্রবলেমে এত কিছু বলবে না, তোমাকে হয় বলবে যে ভেলোসিটি বের করো, নাহলে অ্যাক্সিলারেশন বের করো, বা এরকম টাইপের কিছু বলবে, ঠিক আছে? বা টোটালটাও করতে হতে পারে, যেমন বলবে সেই অনুযায়ী করবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার কি করবো? তাহলে আমাকে টাইমটা বের, তাহলে আমার প্রবলেম বুঝে গেছো তো? প্রবলেমটা কি? এখন প্রবলেমটা হচ্ছে টাইমটা বের করা, এক্স ইকুয়াল টু এতে টাইমটা বের করা। তাহলে এক্স ইকুয়াল টু এতে টাইম বের করতে গেলে তাহলে কি হতো? এক্স ইকুয়াল টু এ পুট করবো এখানে এক্সের জায়গায়, সেখান থেকে টাইমটা বের করবো। তাহলে লিখো অ্যাট এক্স ইকুয়াল টু এ, অ্যাট এক্স ইকুয়াল টু এ, কমাদের লেট টি ইকুয়াল টু টি ওয়ান, টি ইকুয়াল টু টি ওয়ান, being the time taken by the particle to reach at the point A, to reach at the point A dot, to reach at the point A, capital A, at the point capital A dot, ঠিক আছে? hence we have from the equation কত? equation 4, hence we have from the equation 4 কি পাবো? a equals to a plus b minus a into cos of root over of lambda by ma into t, সরি t নয় t1 এখন, তাই না? তাহলে এবার দেখো এটা এদিকে এসে জিরো হয়ে যাবে, দ্যাট মিনস কি পাচ্ছি? cos of root over of lambda by ma into t1 equals to 0, আর 0 মানে কি বলতে পারি? cos of pi by 2, তাই না? আর তার মানে এখান থেকে কি পাচ্ছি? t1 equals to, ডাইরেক্ট করবো, হ্যাঁ? তাহলে pi by 2 into root over of ma by lambda, তাই না? এটা তাহলে টাইম বেরোলো, কোথায় টাইম বেরোলো? বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে টাইম বেরোলো, মানে এক্স ইকুয়াল টু এতে যে টাইমটা ছিল সেই টাইমটা বেরোলো আমার। এবার এই টাইমটা এখানে ভি এর এখানে পুট করবো, তাহলে ভেলোসিটি বেরোবে। তাহলে নিচে লিখো অ্যাট দিস টাইম
the velocity of the particle is, at this time the velocity of the particle is কি হবে va equals to হচ্ছে va equals to minus of b minus a root over of lambda by ma sin root over of lambda by ma into pi by 2 into root over of ma by lambda, ভ্যালুটা পুট করেছি জাস্ট। এবার দেখো এইটা এটা কেটে যাবে, পাই বাই 2 পড়ে থাকবে, আর পাই বাই 2 তো সাইন পাই বাই 2 কত 1, দ্যাট মিন্স শুধুমাত্র এইটুকুই, দ্যাট মিন্স মাইনাস বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ ল্যামডা বাই এম এ। ঠিক আছে না? এবার মাইনাস বেরিয়েছে কেন? টুয়ার্ডস দ্য অরিজিন বলে, দ্যাট মিন্স আমি এখান থেকে বলতে পারি ভি এ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ ল্যামডা বাই এম এ টুয়ার্ডস the origin, towards O. Clear? যদি কেউ ভুল করে মাইনাসের ভিতরে ঢুকিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে যদি বলে টুয়ার্ডস দ্য অরিজিন, তাহলে একদম কাণ্ড কারখানা ঘটে যাবে। কারণ ভেলোসিটি পজিটিভ থাকা উচিত। তো এখানে দেখো বি মাইনাসে পজিটিভ, বি বড় এ ছোট, বি মাইনাসে পজিটিভ, আমি যদি মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে সেইতে অ্যাক্সিলারেশন ভেলোসিটি নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ ভেলোসিটি টুয়ার্ডস দ্য অরিজিন বলছি, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হয়ে গেল। নেগেটিভ ভেলোসিটি টুয়ার্ডস দ্য অরিজিন, তার মানে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন ভেলোসিটি, তো তাহলে কাণ্ড কারখানা হয়ে যাবে না? এখনই যুদ্ধ হয়ে যাবে, ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, এগুলো 5, 6। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এবার দেখো, এবার প্রবলেম আছে। এবার প্রবলেমটা কি, আমার তো টোটাল মোশনটা বলতে হচ্ছিল। এবার দেখো এদিকে দেখো, এ পয়েন্ট থেকে ও পয়েন্টে যে ভেলোসিটিটা হবে, যে ভেলোসিটি কাটবে, ওটা কি নর্মাল ভেলোসিটি কাজ করবে, ইউনিফর্ম ভেলোসিটি যেটাকে বলে। এটা যেটা বের করে এখন ভেলোসিটি, হ্যাঁ, বি থেকে এতে আসা, বি থেকে এটা ইউনিফর্ম ভেলোসিটি ছিল না। কেন? প্রত্যেক প্লেস চেঞ্জের ফলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছিল, অ্যাক্সিলারেশনের চেঞ্জ হচ্ছিল, তাই না? তাহলে এটা ইউনিফর্ম ভেলোসিটি ছিল না। আর এরপরে এ থেকে ও পয়েন্টে যেটা আসবে, বা তারপরে ও থেকে এ ড্যাশ পয়েন্টে যে যাবে, এই এ থেকে এ ড্যাশ পয়েন্ট পর্যন্ত কী হবে, ইউনিফর্ম ভেলোসিটি কাজ করবে। ঠিক আছে না? তো আমি যদি এ থেকে ও পয়েন্টে আসি, তাহলে এখানে যে ভেলোসিটি টাইম লাগবে, এখান থেকে এ ড্যাশ, ও থেকে এ ড্যাশে সেম টাইম লাগবে, আবার এ ড্যাশ থেকে বি ড্যাশে সেম টাইম লাগবে। দ্যাট মিন্স ও থেকে বি এর টাইমটা বের করতে পারলেই ও থেকে বি ড্যাশের টাইম বের করতে পারবো। একই টাইম লাগার কথা তো, তাই না? সেম টাইম লাগবে। আচ্ছা, যাই হোক, তাহলে নেক্সট লেখো, দ্য স্ট্রিং just attends, the string just attends its natural length, ঠিক আছে, its natural length at x equals to a, at x equals to a। আচ্ছা, তাহলে কি লিখলাম, at a, ঠিক আছে, ডট, the string now becomes slack and slack and the tension is free. ঠিক আছে, ডট, so that the particle moves like a particle with constant velocity, ঠিক আছে, ভেলোসিটি va, কনস্ট্যান্ট ভেলোসিটি va
ঠিক আছে, বিয়ে এখানটা এখন লিখলাম। না ওই তো ভি, হ্যাঁ ওই ভ্যালোসিটি নিয়েই চলতে শুরু করবে তুই, ও ওই জন্য তো এ পয়েন্টের ভ্যালোসিটি বের করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি বললাম, কনস্ট্যান্ট ভ্যালোসিটি ভি এ ফ্রম এ টু ও, না সরি, ফ্রম এ টু এ ড্যাশ, ফ্রম এ টু এ ড্যাশ, ঠিক আছে, হোয়ার ও এ ইকুয়ালস টু ও এ ড্যাশ ইকুয়ালস টু এ, ওয়ে ও এ ইকুয়ালস টু ও এ ড্যাশ ইকুয়ালস টু এ, হ্যাঁ স্মল এ ডট, after reaching the particle at A, ঠিক আছে, এট ক্যাপিটাল এ তো at capital A dash, sorry, at capital A dash, ঠিক আছে, কমা দিয়ে the motion, sorry, the velocity again becomes variable, that is again become variable, ব্র্যাকেটে লিখে রাখো not uniform velocity, ব্র্যাকেটে লিখে রাখো not a uniform velocity, not a uniform velocity, not an হবে বোধহয়, not an uniform, not a uniform, an uniform, এই হবে, আচ্ছা হ্যাঁ, not a uniform velocity, not a uniform velocity, ব্র্যাকেট কমপ্লিট, ঠিক আছে, not a uniform velocity dot, ঠিক আছে, and finally the velocity will be 0, and finally the velocity will be 0 when the particle reach at b dash, when the particle reach at b dash, ঠিক আছে, reach at b dash, so that OB equals to OB dash equals to B, ঠিক আছে, dot, the particle stops for an instant B, ইনস্ট্যান্ট for an instant at capital B, ঠিক আছে, and then the particle again return ঠিক আছে, again return, আচ্ছা again return নয়, ল্যাঙ্গুয়েজ এখন বাজে গেল, and then the particle reverse লেখো, againটা কেটে দাও, and then the particle reverse, এই রিটার্নটাও কেটে দিই। রিটার্নটা কেটে দাও, reverse, and so the motion is repeated, and so the motion is repeated, মানে ওই একই জিনিস ফের ঘটবে, ঠিক আছে না, মানে পার্টিকেলটা আবার রিভার্সের দিকে চলতে শুরু করবে এবং মোশনটা রিপিট করবে, ঠিক আছে, ডট, নিচে let t to be the time taken by the particle, t to be the time taken by the particle, ঠিক আছে, taken by the particle to reach at O from A, dot, then হ্যাঁ ক্যাপিটাল এ, মানে ও পয়েন্টে পৌঁছতে, এ পয়েন্ট থেকে ও পয়েন্টে পৌঁছতে টাইম লেগেছে T2 আর কি, ঠিক আছে, তাহলে নেন দেন T2 ইকুয়ালস টু কি হবে, দেখো এটা তো ইউনিফর্ম ভেলোসিটি,
ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা কি ছিল? ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ তাই তো নাকি? ইউনিফর্ম ভেলোসিটি ডিস্টেন্স ওই সেই ক্লাস 10-এ পড়েছিলাম ছোটোবেলায়, মানে অনেক ছোটোবেলায়, প্রকৃতি ছোটোবেলায়। ঠিক আছে, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়ালস টু কত হবে? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাই না? তাহলে টি টু ইকুয়ালস টু কত হবে? তাহলে ডিস্টেন্স কত? এ ডিস্টেন্স, এই তো ও থেকে এ পয়েন্টের টোটাল ডিস্টেন্স এ, বাই ভেলোসিটি কত? ভি এ, তাই না? তাহলে কত হচ্ছে? ইকুয়ালস টু এ বাই ভি এ কত ছিল? ভি এ বেরিয়েছিল দেখো তোমার বি মাইনাস এ ইন্টু এম এ বাই ল্যামডা। উল্টে দিয়েছি, এই তো। ও আচ্ছা ঠিক আছে না? তাহলে এটা কি হলো? ও পয়েন্ট থেকে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে ও পয়েন্ট আসছে। তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্ট, ও পয়েন্ট আসতে টোটাল টাইম কত লাগলো? তাহলে টি ওয়ান প্লাস টি টু। কোথায় টি ওয়ান? এই তো টি ওয়ান, টি ওয়ান প্লাস টি টু। তাহলে নিচে লেখো অতএব দ্য টোটাল টাইম টু রিচ অ্যাট ও ফ্রম বি, টু রিচ অ্যাট ও ফ্রম বি is বা ইকুয়াল টু যা ইচ্ছা কী হবে তাহলে? টি ওয়ান প্লাস টি টু, টি ওয়ান প্লাস টি টু ইকুয়াল টু কত হবে? টি ওয়ান মানে হচ্ছে এইটা, তাহলে পাই বাই টু ইন্টু রুট ওভার অফ ল্যামডা বাই এম এ প্লাস এ বাই বি মাইনাস এ। ল্যামডা বাই এম এ টি1, হ্যাঁ টি ওয়ান তো ল্যামডা আচ্ছা এম এ বাই ল্যামডা ছিল না, দেখছিলাম ধরতে পারো নাকি। এম এ বাই ল্যামডা, আচ্ছা তারপরে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে তোমার টু এ বাই এম এ বাই ল্যামডা, দ্যাট মিনস কত হচ্ছে? পাই বাই টু প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম এ বাই ল্যামডা। ঠিক আছে না? অল্প একটু বাকি আছে, অল্প একটু বাকি আছে। হ্যাঁ 5 মিনিট। হ্যাঁ লেখো লেখো, এবার 4 দ্বিগুণ করে দিতে হবে। তার নিচে লেখো হেন্স দ্য পিরিয়ড অফ টাইম, হ্যান্ড দ্য পিরিয়ড অফ টাইম PERIO, পিরিয়ডিক, পিরিয়ডিক PERIO DIC, periodic time of the particle কত হবে তাহলে? 4 ইন্টু T1 প্লাস T2 ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে? 4 ইন্টু পাই বাই টু প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ এম এ বাই ল্যামডা। ঠিক আছে? আর তার মানে কত হচ্ছে? 2 root over of ma by lambda into pi plus 2a by b minus a. Answer. ঠিক আছে? এনে শেষ করতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখে এসো। কত বাকি আছে? এটাও একটু টাইম লাগবে, আগেরটা থেকে একটু টাইম লাগবে, কারণ এরপরে ড্যাম্পড অসিলেশন করতে হবে। ড্যাম্পড অসিলেশন মানে কি? তোমার এটি সিম্পল অসিলেশন, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। ড্যাম্পড অসিলেশনে কী হবে? মানে রেজিস্ট্যান্স কাজ করবে একটা।